ফাআলুল লিমা ইউরিদ 100 জন খুন কইরা বেড়া জান্নাত পায়। আর ইউনূস আলাইহিস সালাম সামান্য একটু হইছে মাছের পেটে, ওই পতিতা হাজার হাজার বার জেনা কইরা একটা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পায়। আর আদম আলাইহিস সালাম একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের কাপড় খুইল্লা নিয়ে যায়। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আমার আল্লাহ এত মহান, তিনি যা চান তাই করেন, তাকে প্রশ্ন করার ক্ষমতা কারো নেই। এজন্য আখিরাতে আল্লাহর রহমত চাইবেন, বেশি বেশি রহমত, বেশি বেশি রহমত। লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু। প্রিয় নবী একদিন বলেন, ও আমার সাহাবারা, আমল করো, আমল করো, তবে জেনে রাখবা কারো আমল দিয়া কেউ নাজাত পাবে না। আমল দিয়া জান্নাত পাইয়া যাইবা এটা কেউ ভাবিও না। এই কথা বলার সাথে সাথে কোন একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের আমল তো কম, আমরা বুঝি, তাই নাজাত পাবো না, কিন্তু আপনার তো অনেক আমল, আপনি তো আমল দিয়ে নাজাত পাবেন। রাসূল বলে, লা না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। যেই পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার ক্ষমতা আমি নবী মুহাম্মাদেরও নাই। তবে আমি জান্নাত পাবো, কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জান্নাত পেতে হলে আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমত পেতে হলে ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন আনকিজি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামর। সহিহ বুখারী riwayat। আয়াত নাজিল হলো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন আল্লাহ সারা কারো হাতে ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? নবীরা পর্যন্ত নাফসি নাফসি নাফসি। এই আয়াত নাজিল হওয়ার পর প্রিয় নবী বাড়িতে গেলেন। ফাতেমাতুজ জাহরা ওনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমাকে প্রিয় নবী এত ভালোবাসতেন যে বাড়ি থেকে যখন কোথাও যেতেন সবার পরে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। আবার যখন দূর থেকে ফিরে মদিনায় ঢুকতেন সবার আগে ফাতেমার ঘরে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন যে ফাতেমার চাল চলন, কথাবার্তা, ইভেন হাঁটার ধরনটাও নবীজির মতো হুবহু ছিল। রাসূল ফাতেমার ঘরে গিয়ে বলে, ফাতেমা আনকিজি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামরা। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও ফাতেমা, আমল করো, আমল করো, আমল করো। যদি একটা খেজুর তোমার কাছে থাকে সেটা মাঝখান দিয়ে ছিঁড়ে এক টুকরা খাও, আর এক টুকরা গরিবের হাতে দাও, উসিলা ধরো, ওটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে নাজাত মিলবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমলনামা হাতে দেবেন, দিয়ে তারপরে বলবেন পড়ো। এই আমলনামা মানুষ তখনই পাবে যখন তারা কবর থেকে উঠে আল্লাহর সামনে হাজির হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষগুলো দুনিয়া থেকে যখন চলে যাবে, মেসাকার হয়ে যাবে, সবার পরে ইসরাফিলের দ্বিতীয় সিংহা হবে। তারপর ওই ফুৎকারে তামাম দুনিয়া নীরব, নিস্তব্ধ। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। এভাবে 40 বছর কেটে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, একমাত্র কে? বাইনান নাফখাতাইন 40 সানাম। তাফসীরে জালালাইন প্রণেতা লিখেছেন, দুই ফুৎকারের মাঝখানে 40 বছর কেটে যাবে, দ্বিতীয় এবং তৃতীয়। 40 বছর পর আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন।
আবার উনার মুখের মাঝে সিঙ্গা দেবেন, বলবেন ফু দাও, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এখন তৃতীয় ফুৎকারের পরে কবর খুলে দেয়া হবে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াতেই হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও পালাতে পারবে না, লুকাতে পারবে না। আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। হুফাতান উরাতান গোরলা, ল্যাংটা, কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন, মায়ের পেটের থেকে দুনিয়ায় আসা শিশুর মতো সবাই কবর। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। রাসূল বলেন মানুষগুলো তিন দলে বিভক্ত হবে। কয় দলে? জোরে বলেন কয় দলে? সিনফান মুশাতা, একদল হেঁটে হেঁটে হাসরের ময়দানে পৌঁছে যাবে। পিছন থেকে অদৃশ্য শক্তি ধাক্কাইতে ধাক্কাইতে সামনে নেবে, বলবে গো এহেড, গো এহেড, সামনে যাও, অদ্দিম অদ্দিম অদ্দিম, সামনে যাও। পিছন থেকে ধাক্কা মারবে, যেতে না চাইলে ধাক্কায়া ধাক্কায়া নেবে। ওয়ানাসুখুল মুজরিমিনা ইয়াউমাল কিয়ামাতি বিরদা। আমি সেদিন পিপাসিত উটের ন্যায়, পিপাসিত উট যেমন পানির জন্য দৌড়ায়, ঠিক পিছন দিয়ে এমন ধাক্কা মারবো তারাও সামনে দৌড়াতে বাধ্য হবে। ধাক্কায় ধাক্কায় হাসরের ময়দানে নেবে। হাসরের ময়দানে গিয়ে দেখবে সূর্য মাথার উপরে রেডি। পায়ের তলার মাটি দেখবে তামা দিয়ে তৈরি। জুতাবিহীন খালি পায়ে ঢুকবে, ঢোকার সাথে সাথে সূর্যের আলো আল্লাহ জ্বালায়া দেবে। সাথে সাথে ঘেমে ঘুমে অস্থির, কারো টাকনো ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে। ওয়াইউল জিমুল আরাকুল জামা, সহিহ মুসলিমের হাদিস, হাদিসের শেষ অংশ আরবি বললাম, সামনেরটা বাংলা বলে দিছি। কারো কারো ঘাম মাথা পার হয়ে যাবে। হাত্তা তাকুনা শামস কামাকদার মিলিন, সূর্যটাকে আনা হবে সুরমা দানির শলাকার দূরত্বে। ওখান থেকে সূর্য তাপ দেবে, সূর্যের তাপে ঘাম আর ঘাম থাকবে না, গরম পানির মতো উতরাতে শুরু করবে। এভাবে থাকা লাগবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইয়াউমিন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। কে বলেছেন? কোরআনের আয়াত। কে বলেছেন? 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াবে। এটা এক গ্রুপ, ওই গ্রুপে ঢুকবেন না, কারণ সেখানে দাঁড়ানোর পরিবেশ নাই। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিয়া 17 মাসে বাংলাদেশে কুয়ার পানি গরম বানায় ফেলে। টিনের ঘরের নিচে দুপুর বেলা বসা যায় না, মাত্র 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। টিনের ঘর গরম হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে গাছতলায় বসে বসে তাল পাখা দিয়ে বাতাস করা লাগে। আর সূর্যের ভিতরে আলো আছে, তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওটা যখন মাথার উপরে তাপ দেবে, হাসরের ময়দানের অবস্থা কি হবে? এই দলে যাওয়া দরকার নাই। এই দলে তারাই যাবে যারা পাপাচারী, যারা পাপাচারী, যারা পাপাচারী। আরেক দল তারা আরো হতভাগা, সিনফান আলা উজুহিহিম, ওই মানুষগুলো কবর থেকে উঠার সাথে সাথে উল্টে যাবে। তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তাদের মাথাটাকে আল্লাহ তাআলা বাঁকা বানায়া দেবেন,
তখন তারা মাথার উপরে না হেঁটে চেহারার উপরে হাঁটবে। ইয়ামশুনা আলা উজুহিহিম, ওয়াজহুন এক বচন বহু বচন, উজুহুন ওয়াজহুন মানি মুখমণ্ডল, চেহারা। তাদেরকে চেহারার উপরে হাঁটানো হবে, পা উপরে। তারা হাসরের ময়দানের দিকে যেতে চাইবে, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন না হাসরের ময়দানে ঢুকতে দিও না। পরীক্ষার হলে তো তারাই যাবে যারা ছাত্র, যারা ফর্ম ফিল আপ করেছে, এডমিট কার্ড আছে। যারা ছাত্রই না তাদের আবার কিসের পরীক্ষার হল, কিসের আমল নামার ওজন, কিসের পাস ফেল, ওর তো খাতার মাঝে নামে নাই। যারা কাফের, যারা মুশরিক, তাদের হাসরের ময়দানও নাই। قيل يا رسول الله كيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم على وجوههم। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? এটা কেমনে সম্ভব? রাসূল জবাব দেন, পায়ের উপরে হাঁটান যিনি, মুখের উপরেও হাঁটাবেন তিনি। আমার প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলো উল্টে যাবে। কেন উল্টে যাবে? দুনিয়ায় উল্টা চলেছে। আল্লাহ বলেছে কোরআন মানো, তারা কোরআন মানেনি। আল্লাহ বলেছে হারাম ছাড়ো, তারা হারাম ছাড়েনি। উল্টা চলেছে দুনিয়ায়, আল্লাহ উল্টায় দেবে, সেদিন বাঁচানোর ক্ষমতা কারো নাই। প্রশ্ন হলো উল্টে যাবে কেন, মুখের উপরে হাঁটবে কেন? উল্টে যাওয়ার কারণ শুনলেন, দুনিয়ায় উল্টা চলেছে। এখন শুনুন মুখের উপরে হাঁটবে কেন, মাথার উপরে কেন নয়? মাথা নিচে, পা উপরে, তো মাথার উপরে হাঁটুক। আল্লাহ কয় না মুখের উপরে হাঁটাবো। কারণ হলো যত পাপ দুনিয়ায় মানুষ করে, অধিকাংশ পাপ করে মুখ দিয়ে। হারাম খাইছে কি দিয়া? সবাই একটু বলুন না, মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? চুগলখড়ি করে কি দিয়া? বড় বড় হুজুরের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? তোমার মিথ্যা সাক্ষীর কারণে আল্লামা সাঈদীর মতো লোকটা 13 বছর জেলখানা জীবন কাটানো লাগলো। যদি তিনি বাহিরে থাকতেন এই 13 বছর, ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হতো। তোদের মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহর বান্দার জীবনটা জেলখানায় শেষ হয়ে গেল। আরে আরে কি সোনার মানুষ তিনি। ওনার বড় ছেলে রফিক ভাই যেদিন মারা যান, সেদিন জানাজার নামাজের ইমামতি করার জন্য হুজুরকে জেলখানা থেকে ছাড়া হলো। উনি লাশ সামনে রেখে সেদিন 3 বার কসম করে বলেছিলেন, আল্লাহর কসম 71-এর কাদার কোন ছিটে ফোঁটা সাঈদীর গায়ে লাগে নাই। একজন হিন্দু সাক্ষী সুখরঞ্জন বালি, সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই। তাই জালেমেরা তারে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, 5 বছর বন্দী করে রাখছে। যতগুলো সাক্ষী আল্লামা সাঈদীর বিরুদ্ধে দিছিল সবগুলো মিথ্যু, সবগুলো মিথ্যু। শুধু আল্লামা সাঈদী না, যে 11 জন নেতাকে ফাঁসি দিয়েছে সবগুলা মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা। ওরা সোনার মানুষ ছিলেন, সোনার মানুষ। আমার নসর আশরাফি ভাই বলেছেন, প্রধানমন্ত্রীর মুখের কথা, ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। কিন্তু 2 জন মন্ত্রী ছিল 5 বছর, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুমাল্লাহ। 5টা বছরে একটা টাকা দুর্নীতি করেন নাই।
ও প্রিয় ভাইয়েরা, যদি নেত্রীর বাড়ির পিয়ন 400 কোটি টাকা লুট করে, তাহলে এবার বাড়িওয়ালা কত কোটি টাকা লুট করছে? প্রশ্ন কি স্বাভাবিক না? পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে, তাহলে যিনি ওইটার মন্ত্রণালয়ের মন্ত্রী সে করছে কত? পুলিশের সাবেক আইজিপি বেনজির সে নাকি 10,000 কোটি টাকার মালিক। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ লুট করে বিদেশ টাকা পাঠাইছে 80,000 কোটি। আর 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রী 1 টাকার দুর্নীতি করে নাই। বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা মুত্তাকি। দরকার ছিল ওদেরকে স্বর্ণের মেডেল পুরস্কার দেয়া। অগাস্ট বিপ্লবের পরে দেশ থেকে পালাইছেন, আমেরিকা চলে গেছে, কেউ গেছে কানাডা, কেউ গেছে ইন্ডিয়া। তাদের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, পায়ের উপরে পা তুলে খাবে। 20 বছর 50 বছর দেশে না আসলো কিচ্ছু হবে না। কেউ মনে মনে হয়তো ভাবতে পারে আমরা যা করার করে লাইছি, কারোরে ফাঁসি দিছি, কারোরে জেল দিছি, কারোরে মারছি, 15 বছর যা ইচ্ছা তাই করছি। এখন আমরা কানাডায় চলে আসছি, আমেরিকায় চলে আসছি, কি করবা? কিচ্ছু করতে পারবা না, দেশেই আর যাব না। তাদের কাছে আমার মেসেজ, আল্লাহর কাছে হাজির হলে যখন তিনি উল্টাইয়া দেবে, তখন বাঁচাবে কে? তখন বাঁচাবে কে? আর আপনারা যারা আমার সামনে আছেন মনে মনে ভাববেন যে হেরা ধরা খাইলে আমরা আর কি? প্রশ্ন, আপনি তার দলের সাপোর্টার নয় তো? আপনি তার কর্মী নন তো? আপনার ভোট পেয়ে সে ক্ষমতায় যায় নাই তো? যদি আপনি জালেমের সাপোর্টার হন, আপনিও জালেম, আপনিও জালেম, আপনিও জালেম। ওই মানুষগুলো যখন উল্টে জাহান্নামের দিকে, আপনার হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ধরো। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সব আমার সাথে পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা ওদেরকে দেখে চিনে ফেলবে অপরাধী, তাই তারা দৌড়াইয়া যায়া তাদের কপালের চুলের অগ্রভাগে ধরবে। নাওয়াসি, নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল। আকদাম শব্দটি কদম শব্দের বহুবচন। কদম মানে পায়ের গোড়া, পায়ের তলা। এক হাত দিয়ে ফেরেশতা পায়ের তলায় ধরবে, আর এক হাত দিয়ে কপালের চুল ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে উল্টো করে ফুটবলের মতো বানাইয়া আল্লাহ বলবে তার হিসাবের দরকার নাই, জাহান্নামে ফেলে দে। সূরা কাহফের আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতের পরে 5 নম্বর আয়াতে বলছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকের জন্য আমি কিয়ামতের দিন দাড়ি ফাল্লা দাঁড় করাবো না। 2 গ্রুপ গেল। এবার আমরা যে গ্রুপে যোগ দিতে চাই সে গ্রুপ হলো সৌভাগ্যবান। সিনপানে রোকবানা, কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। কিছু লোককে বরণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি পাঠাবেন। ফেরেশতাদেরকে বলবেন, যা আমার বান্দার কবরের পাশে গিয়ে দাঁড়া, ফুলের মালা নিয়ে দাঁড়া, ফুলের পাপড়ি নিয়ে দাঁড়া। কবর থেকে উঠবে, ফুলের মালা পড়াবে, পাপড়ি ছিটিয়ে দেবে, মারহাবা আহলান সাহলান বলবে, ওয়েলকাম ওয়েলকাম, আসো, তুমি তো আল্লাহর বন্ধু, তোমার হাসরের ময়দানে যাওয়া লাগবে না, গাড়িতে তুলে ডাইরেক্ট আরশে আজিমের নিচে নিয়ে যাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূল বলে 7 গ্রুপ মানুষ, সেদিন তাদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ নিজে নিয়ে যাবেন, বসতে দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে পাওয়া যায় 8 গ্রুপ। মান আনজারা মুসরান আও ওয়াদা'a লাহু আযাল্লাহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
আখেরাত নিয়ে আমি গত বছরে বইটা লিখেছি, নাম দিয়েছি আমি ওহির আয়নায় পরকাল। আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ। এবছরও লিখেছি একটা, এটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 400 পৃষ্ঠা, আখেরাত নিয়ে 500-র উপরে হাদিস লিখেছি। এই বই লিখতে গিয়ে আমি যে হাদিসটা পরে বললাম এটা পেলাম ছাত্র জীবন থেকে। গত বছর পর্যন্ত জানতাম আরশে আজিমের নিচে মানুষ 7 গ্রুপ। এই বই লিখতে গিয়ে আরেকটা হাদিস পেলাম 8 গ্রুপ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনের উপর লিখেছি এটা 280 পৃষ্ঠা। রাসূল দেখতে কেমন, চেহারা কেমন, নাক কেমন, হাত কেমন, চোখ কেমন, চরিত্র কেমন, সব লিখেছি। পাশে আমার গাড়িটা আছে, যাওয়ার সময় বই নেবেন, অনেক জরুরি কিছু বই আলহামদুলিল্লাহ আমি লিখেছি। আল্লাহ তাআলা রাসূল বলছেন 8 গ্রুপ মানুষ যারা আরশে আজিমের নিচে বসবে। এই চরিত্র আমাদের অর্জন করতে হবে। কোন চরিত্র অর্জন করলে আরশের নিচে যাওয়া যায়, সে চরিত্রগুলো জানা দরকার আছে না নাই? 1 নাম্বার ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় বিচারক, নেতা হবে, শাসক হবে, বিচারক হবে। 2 নাম্বার শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করেছে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদের সাথে অন্তর ঝুলিয়ে দেয়, এক ওয়াক্তের নামাজ পড়ে আরেক ওয়াক্তের আজান শোনার জন্য কান খাড়া করে রাখে, আর সে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবে। 4 নাম্বার রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। আবার যদি ঘৃণা করে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, শুধু আল্লাহর জন্য ঘৃণা করে। 5 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর এমন বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে একা একা, মানুষকে দেখাইয়া না, যে কাঁদতে জানে। 2টি ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়, জাহান্নামের আগুন হারাম করে দেয়। একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, জমিনে পড়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর একটা মুমিনের চোখের পানির ফোঁটা চোখ থেকে বের হয়ে গালে আসার সাথে সাথে রাসূল বলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। কাঁদুন কাঁদুন, কাঁদতে শিখুন, কাঁদতে শিখুন। এখন তো শুধু হাসি চলছে সব জায়গায়, গল্পে হাসে, কবিতায় হাসে, সিনেমায় হাসে, নাটকে হাসে, উপন্যাসে হাসে, দোকানে হাসে, ঘরে হাসে, বাড়িতে হাসে। হাসতে হাসতে মাহফিলে আইসা পর্যন্ত হুজুরও হাসায়, পাবলিকও হাসে, কিছু মাহফিল পর্যন্ত হাসির মঞ্চে পরিণত। অথচ মোমেন হাসবে কম, কাঁদবে বেশি। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে যে ব্যক্তিকে খারাপ মহিলা প্রস্তাব দিয়েছে সুন্দরী নারী কাছে পাওয়ার জন্য, আর সে বলবে না না আমি আল্লাহকে ভয় করি। যৌবনের হেফাজত করবে, আরশে আজিমের নিচে জায়গা পাবে। 7 নাম্বার তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহর রাস্তায় যখন দান করে অতি গোপনে দান করে, ডান হাতে কি দিল বাম হাতও জানে না। যারা গোপনে দান করে তারা আরশে আজিমের নিচে জায়গা পাবে। 8 নাম্বার ওই ব্যক্তি মানানজারা মাউসিরা আওয়াদা আলাহু আদাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কেউ আপনার কাছে টাকা, আপনি কারো কাছে টাকা পাবেন, আপনি দোকানদার বাকিতে খাইছে, আপনি হাওলাত দিছেন, সে হাওলাত নিছে, কিন্তু বাস্তব কারণে দিতে পারে না। আল্লাহ রাসূল বলে যে সময় দেয়, ভালো আচরণ করে, পারে নাই তো কিছু টাকা মাফ করে দেয়, আল্লাহ খুশি হইয়া আরশে আজিমের নিচে জায়গা দেয়। আরশে আজিমের নিচে যারা যাবে রাসূল বলছেন তারা থাকবে 5 থেকে 7 মিনিট। 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। রাসূল বলছে কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া, দুনিয়ায় 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যা সময় লাগে, যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে 50,000 বছর তো নাই, মাত্র 7, 8, 10 মিনিট পর আল্লাহ জান্নাত দিয়ে দেবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আর সে আজিমের নিচে বসার জন্য যে আমল করা দরকার সে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।